আগস্ট। রামপালের আকাশ আর বাতাস সাক্ষী ছিল কিভাবে এক শান্তিপূর্ণ ছাত্র মিছিল রক্তাক্ত হল, আর কিভাবে পরদিন 5 আগস্ট জন্ম নিল এক নতুন জাগরণ। ফয়লা বাসস্ট্যান্ড থেকে যখন বের হয় বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিল, তখন তাদের হাতে ছিল প্লাকার্ড, মুখে ছিল গণতন্ত্রের স্লোগান। ভাগা বাসস্ট্যান্ডে পৌঁছানোর আগেই হঠাৎ আক্রমণ করে বসে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডার বাহিনী, সাথে যোগ দেয় ছাত্রলীগও। পাশাপাশি পুলিশও ছোড়ে ফাঁকা গুলি, ছাত্রীদের গায়ে লাঠি, ছাত্রদের মুখে পড়ে রক্ত। আহত হন অন্তত 15 জন, যাদের অনেকেই কলেজ পড়ুয়া। চিকিৎসা তো দূরের কথা, তাদের অবরুদ্ধ করে রাখা হয় এক দোকানে। পরে সেনাবাহিনী এসে উদ্ধার করে আহতদের। শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে আমরা আন্দোলন চালিয়ে আসছি। এইমাত্র আমরা প্রেসের কাছে যখন আমরা আমাদের আন্দোলন শেষ করার কথা যখন বলতেছি, যখন আমরা সবাই শেষ করার চেষ্টা করেছি যে আমরা আন্দোলন এখন সুন্দরভাবে শেষ করব, আমাদের আন্দোলন সম্পূর্ণ হয়েছে, এর ভিতরে এইখানে পুলিশের গাড়িতে ঢিল তারপরে লাঠি দিয়ে পিটাপিটি করে ভাঙচুর শুরু করে দিয়েছে। এরা একটাও আমাদের স্টুডেন্টদের লোক না, আমরা আমাদের দল সব হচ্ছে ছাত্রলীগের ছেলেরা বলতেছে যে আমরা স্টুডেন্ট, কিন্তু একজন আমাদের দলের লোক না। আমরা এখানে সবকিছু ঠিকঠাক ভাবেই চলতেছিল আমাদের। এমনকি আমরা গ্রুপে যখন আন্দোলনের কথা বলেছি, তখন আমাদেরকে বলা হয়েছে তুমি মেয়ে মানুষ, তোমাকে দেখে নিব, তুমি ওখান থেকে আন্দোলনে আসার আগে আমাদের ট্রেন দেওয়া হয়েছে যে তোমরা। দিনটি সেখানেই শেষ হয়নি, ফের জমায়েত হয় ছাত্র জনতা। কিন্তু এবার নয় শুধু প্রতিবাদ, এবার তারা এসেছে প্রমাণ দিতে আমরা কেউ একা নই। মুখর মুখর স্লোগানে রামপাল ফয়লার রাজপথ সেদিন কেঁপে উঠেছিল। নিরীহ ছাত্রদের উপরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সশস্ত্র হামলা চালায়। আহত হয় শতাধিক শিক্ষার্থী এবং বেশ সময় ধরে তারা থাকেন অবরুদ্ধ। 4 আগস্ট ছিল হামলা আর 5 আগস্ট ছিল প্রত্যাঘাত। বাংলাদেশ দেখল নতুন প্রজন্ম কেমন করে তৈরি করে এক নতুন স্বাধীনতার ভাষা। 5 আগস্ট বাংলাদেশ আবার স্বাধীন হলো মানুষের কণ্ঠে, মানুষের প্রতিবাদে। মাসুম বিল্লাহ, বাংলাদেশ বেতার, মোংলা।